নমস্কার বন্ধুরা, রোমাদি গুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকালবেলা আজকে চা করছি। তাতান বুড়ো ঘুম থেকে উঠে গেছে। কয়দিন ধরে দেখছি তাতান বুড়ো খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাচ্ছে। তো এই নিয়ে কোনো সমস্যা হচ্ছে না, যেহেতু স্কুল ওর চালু হয়ে গেছে এই জন্য। তো এই কয়দিন আমি কোনো ব্লগ দিইনি, নিজের মধ্যে আর কি ছিলাম। কেন জানি না, কয়টা দিন মন খুব অস্থির ছিল। মনটাকে শান্ত করার জন্য কোনো কাজে আমার মন বসছিল না বলে কোনো কিছুই করছিলাম না। নেট দুনিয়া থেকে নিজেকে একেবারে দূরে রেখেছিলাম। না ফেসবুক, না ইনস্টাগ্রাম, না হোয়াটসঅ্যাপ, কিছু করছিলাম না। চুপচাপ শুধু দেখে যাচ্ছিলাম খালি কিছু জিনিস, আর নিজেকে একটু কন্ট্রোল করার চেষ্টা করছিলাম। কেন জানি না, একঘেয়েমি জীবন হয়ে গেলে যা হয় আর কি। তাই জন্য আর কি নিজের জীবনযাত্রাকে একটুখানি স্টেবল করার জন্যই আমি ব্লগিং দুনিয়া থেকে একটুখানি স্থগিত রেখেছি। শুধু ব্লগিংই না, নেট দুনিয়া থেকেই দূরে ছিলাম। তাতে আর কি নিজের মাইন্ডটাকে একেবারে সেট করে ফ্রেশ করে তারপর আবার ভিডিও করা স্টার্ট করেছি। তো আজকের দিনটা ছিল তোমার বুধবার, আর আজকে ছেলের স্কুল ছিল। তো সকালবেলা যেহেতু তাতানগুলো খুব তাড়াতাড়ি উঠে যাচ্ছে বলে বিছানাটাও তাড়াতাড়ি তোলা হয়ে যাচ্ছে। আর শীতের বিছানা তুলতে এত বিরক্ত লাগে, সাথে ফার্নিচারগুলো মুছে নিয়েছিলাম। বাড়ির কাজে প্রচণ্ড ধুলো হয়, এই জন্য মোছামুছি ভালো করেই করে রাখতে হয়। যেহেতু ঘরে বাচ্চা, ধুলোবালিতে অনেক সময়, আর এমনি তো আমার ডাস্ট অ্যালার্জি আছে, আর আমার ছেলের জন্য আমি সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি। আর কাপড় জামা কাচা হয়ে গিয়েছিল, সেগুলো আবার এখন কি করি, ছাদে কিছুটা জায়গা হয়েছে মেলে দেওয়ার, সেখানে মেলে দিয়ে আসি। আর বক্সজালায় কিছুটা থাকে, তার মধ্যে সমস্ত ওখানে তাতানপুরো দাদুর সাথে তখন খেলছিল, আর এদিকে আমি ঘরের সমস্ত কাজ গুছিয়ে নিচ্ছিলাম। তারপর ওকে স্কুল থেকে দিয়ে তারপর বাড়ি এসে রান্না করি, ঘর মুছি, এগুলো হয়ে যায়, অসুবিধা হয় না। কারণ এমন টাইমে ওকে ভর্তি করিয়েছি যে আমার কাজও হয়ে যাবে, ছেলের পড়াশোনাও হবে, সব কিছু অল টোটাল কমপ্লিট হয়ে যাবে। বলতে পারো একদম নিজের স্বার্থ অনুযায়ী ছেলেকে স্কুলে ভর্তি করিয়েছি। তাতানপুরের আজকে বায়না ছিল ও দাদুর সাথেই যাবে, তাই জন্য বাবা আমাদের সাথে মোড়ের মাথা অবধি যাচ্ছিল, টোটোতে উঠে যাবো, তারপর বাবা আবার বাড়ি চলে আসবে। আর নাতি যখনই যাবে বাবা কিছুতে কোল থেকে নামাতে চায় না, বলি হাঁটিয়ে নিয়ে চলো, অভ্যাসটা ভালো থাকে, কিন্তু বাবা কিছুতে শোনে না। কিন্তু আমি আবার এদিকে একদম স্থির আছি, নিজেও হেঁটে যাব, তাতানকেও আমি হাঁটিয়ে নিয়ে যাই, আবার ছুটির সময় হাঁটিয়ে নিয়ে আসি। যতটুকু মেন রাস্তা সেইটুকুই আমরা টোটো যাই, কিন্তু বাকি রাস্তাটা হেঁটে যাওয়াটাই ভালো, এটাই আমি মনে করি। ওই দেখ নৌকা চালাচ্ছে। মাছ ধরে এলো, এই ঘাটে উঠবে। হ্যাঁ, তাতান দেখো স্কুলে এসে কিন্তু খুব ফ্রেন্ডলি, এমনিতেই ওর স্বভাবটা খুবই ফ্রেন্ডলি, সবার সাথে মিশতে পারে। আর স্কুলে এসে সব বন্ধু বান্ধবী হয়ে গেছে। আমার আর কোনো টেনশন নেই, কারণ ও স্কুলে এসে দেখি রেগুলারই এখন খেলাধুলা করে, তারপর ক্লাসে যায়, ওকে আর কিছু বলতেও লাগে না, আর কান্নাকাটি তো করেই না। তো এই জন্য আমি এই দিক থেকে আর কি চিন্তামুক্ত আর কি। স্কুলে অনেক বাচ্চাগুলোকে দেখেছি খুব কান্নাকাটি করে, কিন্তু তাতান কিন্তু করে না, এটাই আর কি বেশ ভালোই লাগে। আর ওকে বলেছি খেলাধুলা, বাড়িতে তো সেরকম সুযোগ পায় না খেলার, তো এখানে বন্ধু বান্ধবদের সাথে খেলছে, তো সেই সময় আমিও একটুখানি ভিডিওটা করে নিয়েছিলাম। তো এদিকে রান্নাও সব কমপ্লিট হয়ে গিয়েছিল। বাড়ি আসার পর এখানে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছিলাম। মা মাছগুলো ভেজে রেখেছিল, যেহেতু আজকে আমার আসতে একটু দেরি হচ্ছিল, তাই জন্য মা মাছ ভেজে রেখেছিল। আমার এদিকে রান্নাও কমপ্লিট হয়ে এসেছিল। আর এখানে তাতান বুড়োর জন্য আর দীপকের জন্য ডাল, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ করে নিয়েছিলাম। আর মা পেঁয়াজ কলিটাও ভেজে রেখেছিল। আজকে রান্না বলতে গেলে আমি সেরকম করতে লাগেনি, মাই করে রেখেছিল। তারপর এই দেখো, এই সময় আমি স্নান টান সেরে বেরিয়েছিলাম, চুলগুলো ভেজা। আজকে আর ক্লিপ দিইনি, কারণ কালকে ক্লিপ দিয়ে গিয়েছিলাম, ক্লিপটা খালি বারে বারে খুলে যাচ্ছিলো, এই জন্য আজকে গার্ডার দিয়ে দিয়েছিলাম। কার? তোমার খেতে পেয়েছো?
চটপটি এলাকা দেখে মনের মধ্যে খুব ইচ্ছা লাগলো, অনেক দিন চটপটি খাই না, তাই জন্য একটুখানি দেখে, চটপটি আমি বলি, অনেকে আলু কাবলি বলে, তো আমার এটা খেতে খুব ভালো লাগে। তো আজকে ভাবলাম বাড়ি যাওয়ার পথে একটু নিয়ে যাই, সন্ধেবেলা মুড়ি দিয়ে খাওয়া যাবে। আর তাতান বুড়ো বলছিল যে ওর টিফিন পড়ে গেছে, কিন্তু মানে ওই বিস্কুট দিয়েছিলাম, একটা বিস্কুট পড়ে গেছে, মা আমাকে তাহলে একটা ললিপপ কিনে দাও, মানে ললিপপ খাওয়ার আর কি ওর উদ্দেশ্য ছিল। তো ওই জন্য ওকে একটা ললিপপ কিনে দিয়েছিলাম, আর আমি আমার জন্য চটপটি নিয়ে নিয়েছিলাম। এটা বাড়ি নিয়ে এসেছিলাম সন্ধেবেলা আর কি, আমি খেয়ে নিয়েছিলাম জানো তো, ভেবেছিলাম মুড়ি দিয়ে খাবো, তো মুড়ি দিয়ে আর খাইনি, এমনিই খেয়েছিলাম, কিন্তু খুব ঝাল ছিল। আর বাড়ি আসার পর খাবার নিয়ে নিয়েছিলাম, তাতান বুড়ো শুধু ডিম সেদ্ধ খেয়েছিল, ভাত খায়নি, তো এখানে আলু সেদ্ধ আর মাছ নিয়ে নিয়েছিলাম। তারপর সন্ধেবেলা চা বসিয়ে দিয়েছিলাম, তাতান বুড়ো তখনও ঘুমোচ্ছিল। আর এখন দেখি দুপুরবেলা তাড়াতাড়ি ঘুমোয় না, স্কুলে যায়, দৌড়াদৌড়ি করে, তাও দেখি ঘুমায় না। দীপক আজকে বাড়ি আসার সময় সিঙ্গারা নিয়ে এসেছিলো, তাই জন্য সিঙ্গারা দুটো ছিল, মা আর আমি গরম করে চা দিয়ে খেয়ে নিয়েছিলাম। আর চটপটিটা পরে খেয়েছিলাম, চটপটিটা অস্বাভাবিক সুন্দর ছিল, কিন্তু সেরকমই ঝাল ছিল। অনেক দিন পর ঝাল ঝাল চটপটি খেয়েছিলাম। এই দেখো তাতান বুড়ো তখনও ঘুমোচ্ছিল। রাতেরবেলা ভাতই খেয়েছি, মাছের ঝোল ছিল, এই জন্য ভাত খেয়েছি। আর ফোনে চার্জও নেই, ফোনটা চার্জে বসাবো। তো তাতান খাচ্ছে না, তাতান ভাত রুটি তো খাই না রাতের বেলা, যাও একটু বিস্কুট ম্যাগি খেত, সেটাও খেলো না আজকে। ওর যে কখন কি হয় আমি কিছুই বুঝে পাই না। তো চলো, আজকে দিনটা এরমই কাটলো, আর একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হব। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।